সার্থকের কুকীর্তি জানতে পেরে গেল সুধা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় ঠাম্মি সুধাকে বলতে থাকে, সুধা, আমার বৌমারাও খারাপ না, তারা এই সংসার আগলে রাখতে জানে, কিন্তু আমি এমন একজনকে চেয়েছিলাম যে আমার মতন হবে, ঘর আর বাইরে দুটোই সামলাতে পারবে। তুমি যদি প্রজাপতি বিস্কুট তারপরে আরও সন্দেশ যদি আমাকে বানিয়ে দেখাতে পারো, তাহলে আমি তোমার সমস্ত শর্ত মেনে নেব। তখনই সুধা বলে, এই ব্যাপার ঠাম্মি, তুমি চিন্তা করো না, আমি সব কিছু খুব সুন্দরভাবে বানিয়ে তোমার সামনে দেখাবো। তার মধ্যেই তখন ঠাম্মি বলে, আর একটা কথা, তোমার ওই ডানপিটে বোন, ওকে একটু শিখিয়ে পড়িয়ে মানুষ করে দিতে হবে। কি সুধা, তুমি পারবে তো এটা করতে? সুধা তখন বলে, পারবো না আবার, খুব ভালোভাবে পারবো। এরপর ঝিনুককে বলে, শোন, তুই যদি আর বাড়াবাড়ি করেছিস তাহলে কিন্তু এবারে কানটা মুলে দেব। আর সমুদ্র, তুমি শোনো, এরপর বাড়ির সবাই তো হই হুল্লোড়ে মেতে উঠেছে। তুহিনা তখন দেখে আর বলে, সার্থক এবার কি করবে? শোনো, তুমি না হয় ওই সিসিটিভি ফুটেজটা সরিয়ে দিলে, কিন্তু হসপিটালের সিসিটিভি ফুটেজ সেটা কি করে সরাবে বলো তো? হসপিটালেও তো সিসিটিভি ফুটেজ ছিল। আমার কিন্তু সত্যি খুব নার্ভাস লাগছে। সার্থক তখন বলে, দাঁড়াও না, দেখছি কি করা যায়। এর মধ্যেই সুধা আর তেজ পৌঁছে গেছে হসপিটালে। সেখানে বাচ্চাদের সাথে কথা বলতে থাকে সুধা আর বলে, তোমাদের আর শরীরে কোনো অসুবিধা হচ্ছে না তো? তোমরা ঠিক আছো তো? বাচ্চারা বলে, হ্যাঁ আমরা ঠিক আছি। তুমি খুব ভালো আন্টি, তুমি আবার কবে আসবে? সুধা বলে, নিশ্চয়ই আসবো, খুব তাড়াতাড়ি এসে তোমাদের সাথে দেখা করে যাব। এর মধ্যেই অফিসার চলে এসেছে আর ওই চ্যারিটির যিনি ম্যাডাম ছিলেন তিনিও এসে গেছেন। তিনি তখন বলে, আমি জানি আপনারা বিস্কুটটা দিয়েছিলেন, আর ওটা খেয়েই যেহেতু অসুস্থ হয়ে পড়েছে বাচ্চাগুলো, তাই হয়তো আমি অনেক বাজে কথা আপনাদেরকে বলে ফেলেছি, কিন্তু দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন, আসলে আমার ভুল হয়েছে। সুধা বলে, না না ম্যাডাম, আপনার জায়গায় অন্য যে কেউ থাকলেও এই ভুলটাই করতো। সেই সময় কি আর কারোর মাথা ঠিক থাকে? আমরা কিচ্ছু মনে করিনি। এর মধ্যেই অফিসার এসে বলে, আচ্ছা আমি যে বলেছিলাম হসপিটালের সিসিটিভি ফুটেজটা জোগাড় করে রাখতে, রেখেছেন জোগাড় করে? তখন নার্স বলে, হ্যাঁ অবশ্যই, এই যে সিসিটিভি ফুটেজটা এখানেই রয়েছে। কিন্তু অফিসার সিসিটিভি ফুটেজটা দেখে চেক করে আর বলে, এখানে তো সেরকম কিছু আপাতত বোঝা যাচ্ছে না, আমি আমাদের যে টেকনিশিয়ান টিম আছে তাদের হাতে এটা তুলে দেব আর তারপরে বোঝার চেষ্টা করব। সুধা তখন বলে, বাহ, তাহলে তো খুব ভালোই হবে, আশা করছি এখান থেকে আমরা কিছু প্রমাণ জানতে পারবো। অন্যদিকে সুধাকে নিয়ে তেজ চলে গেছে ফ্যাক্টরিতে। সেখানে সবার সাথে আলাপ করিয়ে দেয় সুধার। আর এরপরেই যে ফ্যাক্টরিতে ইনচার্জ রয়েছে দাসবাবু, তিনি তখন বলে, আমি এই ফ্যাক্টরিতে 30 বছর আছি, শুরু থেকে এখনো পর্যন্ত আমিই রয়েছি, আমি এই সব কিছু দেখাশোনা করি, আমাকে ছাড়া এই তেজ বেকারি পুরোই অচল। বাকি শান্তনুদার সাথেও আলাপ হয়। এরপর সবাই মিলে তখন কথা বলতে থাকে সুধার সাথে আর বলে, আপনি কি আজকে থেকে এখানেই কাজ করবেন বৌমণি? তেজ তখন বলে, হ্যাঁ, সুধা আপনাদেরকে দেখিয়ে দেবে কিভাবে সব কিছু করতে হবে, আর ও যেভাবে বলবে ঠিক সেভাবেই আপনাদেরকে করতে হবে। দাসবাবুর এটা একদমই পছন্দ হয় না। দাসবাবু তখন বলে, সংসারে মেয়ে মানুষরা থাকলে সেই সংসার উজায় শুনেছি, ব্যবসাতেও এখন মেয়ে মানুষরা থাকবে, কি করে হবে তাহলে সংসার? তখনই সুধা বলে, দেখুন, আপনি যে কথাগুলো বলছেন সেগুলো আগেকার দিনের মানুষরা বলতো, কিন্তু সময় বদলেছে, মানুষও বদলেছে, মানুষের চিন্তাধারাও বদলেছে, তাই এসব বলে এখন কোনো লাভ নেই। আমি যেগুলো দেখিয়ে দিচ্ছি সেগুলো আপনাদের শিখলে ভালো হবে। আটা, চিনি এসব নিয়ে আসুন যাতে আমি আপনাদেরকে শেখাতে পারি। এরপর সুধা খুব সুন্দরভাবে সব কিছু শিখিয়ে দিচ্ছিল। আর ঠিক তখনই দাসবাবু সেটা একদমই পছন্দ হয় না। হঠাৎ করেই সুধা একটা খেলনার আওয়াজ শুনতে পায়, যা শোনার পরে সুধার একটু অবাক লাগে আর বলে, মিস্টার বসু মল্লিক, এই খেলনাটা এখানে কোথা থেকে এলো? তখনই মিস্টার বসু মল্লিক বলে, কি জানি, ফ্যাক্টরিতে কোনো বাচ্চা টাচ্চা এসেছিল নাকি, বলতে পারবো না সুধা। এর মধ্যেই ঝিনুক ফোন করেছে সুধাকে আর বলে, দিদি, আজকে তো জ্যোৎস্নাদি আর উজ্জ্বলদার আর কয়েক ঘন্টা পরেই অ্যানিভার্সারি হবে, 10 বছর অ্যানিভার্সারি, কিছু হবে না? তখনই সুধা বলে, হ্যাঁ করবো তো, আজ রাত 12টার মধ্যেই সারপ্রাইজ তো দেবই, আর বড়সড় একটা উদযাপন করব, চিন্তা করিস না, এদিকের কাজ সামলে আমি এক্ষুনি আসছি। ঝিনুক তখন বলে, ঠিক আছে, তাহলে তো খুব ভালোই হবে। এর মধ্যেই দেখা যায় যে সুধা তো সবাইকে দেখিয়ে দিচ্ছে ঠিক কিভাবে বিস্কুট তৈরি করতে হবে, কিন্তু দাসবাবু বলে, এতদিন ধরে আমাদের কোম্পানিতে ময়দা দিয়ে বিস্কুট তৈরি হয়েছে আর এখন আটা দিয়ে হবে, এই সব কিছু চলবে না, 2 দিন মানুষ খাবে, তারপর 3 দিনের দিন একেবারে শেষ করে দেবে। আমি বলছি স্যার, এসব বললে হবে না। তখনই তেজ বলে, দাসবাবু
আপনি কিন্তু বড্ড বেশি চঞ্চল হয়ে উঠছেন। আপনি পুরো বিষয়টা আগে দেখুন, এরকমভাবে চঞ্চলগিরি করলে কি করে হবে। সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আরে বাবা, পুরনো চিন্তাধারার মানুষের সাথে নতুন চিন্তাধারার মানুষের মিল ঘটতে একটু তো সময় লাগবে। আপনি যদি এত ব্যস্ত হয়ে যান কি করে হবে। দাসবাবু বলে, স্যার আপনি আমাকে এইভাবে অপমান করছেন। আমি এখানে 30 বছর ধরে কাজ করছি। তেজ তখন বলে, হতে পারে আপনি 30 বছর ধরে কাজ করছেন, কিন্তু নতুন যেই চিন্তাভাবনাগুলো উদয় হয় সেগুলো আপনার মাথাতে কেন আসছে না? দরকার পড়লে আপনি বেরিয়ে যেতে পারেন, আমার তাতে কিছু যায় আসে না। তবে এই কোম্পানিতে সুধার কথাই এখন শেষ কথা হবে। তেজ বেকারিকে যদি কেউ বাঁচাতে পারে তাহলে সেটা একমাত্র সুধা। আর এই কথাটা শোনার পরেই দাসবাবু ঠিক করে কাজ ছেড়ে বেরিয়ে যাবে। তাই দাসবাবু কাজ ছেড়ে বেরিয়েও যান। তখনই তেজ বলে, বেশ হয়েছে, এতবার করে বারণ করা সত্ত্বেও যদি একই কথা বারবার বলে তাহলে কারোরই এখানে আর থাকার কোনো প্রয়োজন নেই। সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আপনি শান্ত হন, এত রাগারাগি করবেন না। এরপরই সার্থক কথা বলতে থাকে দাসবাবুর সাথে আর বলে, আপনি চিন্তা করবেন না, আপনার বিষয়টা আমি বুঝে নেব। শুধু আপনাকে যা যা কাজ দেব সেই কাজটা মন দিয়ে করতে হবে। দাসবাবু আর সার্থক হাত মেলাচ্ছে সুধার আর তেজ বেকারির সর্বনাশ করার জন্য। এর মধ্যেই সুধা তো বাড়িতে এসে গেছে। সুধা, তেজ, তারপর সমুদ্র, ডলি সবাই মিলে প্ল্যান করতে থাকে কি করে সারপ্রাইজ দেবে জ্যোৎস্নাকে। এরপর সুধা বলে, এতদিন ধরে তো দিদি আর জামাইবাবু একসাথে থেকেও এক হতে পারেনি, তাই ভাবছি ওদের বিয়ের অনুষ্ঠানটা যদি আবারও জমকালো করে করা যায় তাহলে কেমন হবে। তেজ তখন বলে, তাহলে তো খুব ভালোই হবে, কিন্তু এত কম সময়ের মধ্যে আমরা এই ব্যবস্থা কি করে করব। তখন ঠাম্মি বলে, হবে হবে, সুধা যখন আছে তখন ঠিকই সম্ভব। এরপর সুধা বলে, ঠাম্মি, অনেকক্ষণ ধরে আমি একটা কথা বলবো বলবো করে আর বলতে পারছি না। ছোটকাকে তো দেখতে পাচ্ছি না, অনেকটা সময় হয়ে গেছে। ঠাম্মি তখন বলে, আসলে সুধা ছোট খোকা বরাবরই খুব জেদি, সে যেটা ঠিক করে সেটাই করে। বাড়ি ছাড়া হয় মাঝে মধ্যেই, কখন আসে কবে আসে কোনো ঠিক ঠিকানা থাকে না। এরপর সুধা বলে, আসলে ঠাম্মি, আমরা তো শুধু আমাদের দিকটাই দেখি। ছোটকার স্ত্রী ছোটকার সাথে ভালো ব্যবহার করে না, সন্তান থাকতেও সে বাবা ডাক শুনতে পারিনি, সেই জন্যই একটা মনের আক্ষেপ আছে। তবে তুমি চিন্তা করো না, ছোটকা এবার যখন আসবে কেউ আর ছোটকাকে এই বাড়ি থেকে যেতে দেব না, ছোটকাকে আমাদের সাথেই থাকতে দেব, কি ভালো হবে না? ঠাম্মি তখন বলে, হ্যাঁ, এটা করলে তো খুব ভালোই হবে, আর আমিও চাই যে এটা খুব ভালোভাবে হয়ে যাক। তার মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে সুধা, কোম্পানিতে আমি একজনকে বারবার দেখতে পাচ্ছি, তার ছায়া দেখতে পাচ্ছি, তাহলে সেটা কি সার্থক? এরপর তেজ বলে, কি হয়েছে, আপনি এরকম করছেন কেন? সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আমার কেন জানি না মনে হচ্ছে সার্থক আমাদেরকে ফলো করছে, ও আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। হতেই তো পারে এই সব কিছু ও করেছে, আর ওকে তো পুলিশ ধরতেও পারছে না। তেজ তখন বলে, পুলিশ ধরার চেষ্টা করছে, আমিও খোঁজ নিচ্ছি, তবে সার্থক যদি এরকম কিছু করে থাকে তাহলে ওর একদিন কি আমার একদিন।